স্বাস্থ্য উপদেষ্টা বরাবর শরীয়তপুর সদর হাসপাতালের 2024-25 অর্থবছরের উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির। এ ঘটনায় ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে 29 জুন সদর হাসপাতালে তদন্তে আসেন ওই তদন্ত টিম। অভিযোগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের 2024-25 অর্থ বছরের জন্য আহ্বানকৃত উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, যা স্বাস্থ্যসেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম ব্যতিক্রম ঘটে। দরপত্র দাখিলের পর লক্ষ্য করা হয় যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলী এবং অফিসে সরবরাহকৃত দরপত্র ফর্মের শর্তাবলীর মধ্যে গুরুতর অসঙ্গতি রয়েছে। সেই সাথে দরপত্র গ্রহণ ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বিধিভঙ্গ ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলমোহরবিহীন দরপত্র গ্রহণ। সরকারি বিধি অনুসারে প্রত্যেক দরপত্রে অফিসিয়াল সিলমোহর থাকা আবশ্যক, অথচ অনেক দরপত্র সিলমোহর ছাড়া গ্রহণ করা হয়েছে। নির্ধারিত কমিটির 3 সদস্যের মধ্যে 2 জন অনুপস্থিত থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক RMO এবং AO নিজেরাই খাম খুলে দরপত্র উন্মুক্ত করেন, যা সরকারি বিধির চরম লঙ্ঘন। সরকারি নীতিমালায় একাধিক স্থানে দরপত্র বাক্স রাখার নির্দেশনা থাকলেও শুধুমাত্র তত্ত্বাবধায়কের কার্যালয়ে বাক্স স্থাপন করা হয়েছে, যা স্বচ্ছ প্রতিযোগিতার পরিপন্থী। দুইটি আলাদা নামধারী ঠিকাদারি প্রতিষ্ঠান, যা প্রকৃতপক্ষে একই ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মাধ্যমে দরপত্র দাখিল করা হয়েছে। এটি সরাসরি সরকারি টেন্ডার নীতিমালার গুরুতর লঙ্ঘন এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় চরম অবমূল্যায়ন বলে দরখাস্ত উল্লেখ করেন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম রবিবার শরীয়তপুর সদর হাসপাতালে তদন্তে আসেন। যে দীর্ঘদিনের শরীয়তপুরের সাধারণ মানুষের যে চিকিৎসা সেবা নিয়ে একটি আকাঙ্ক্ষা রয়েছিল এবং সরকার পতনের পরে আমরা যেটি দেখতে পেরেছি যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষার পরিমাণটা অনেক বেশি জমেছিল। তো সেই জায়গা থেকে আমাদের এটি দীর্ঘদিনের সংগ্রাম ছিল যে হাসপাতালের যে অবস্থা রয়েছে সেটির পরিবর্তনের, এবং সেটি দেখছেন যে গত কয়েকদিন আগে একটি টেন্ডারের মাধ্যমে যে জালিয়াতি, অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল, এবং সেটির বিরুদ্ধে আমরা সরাসরি উপদেষ্টা বরাবর অভিযোগ দায়ের করেছিলাম এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবো, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি দুদকের কীভাবে অভিযান পরিচালনা করেছে। এবং গতকালকে সরকারের একজন যুগ্ম সচিব এবং আরও উচ্চপদস্থ 4 জন কর্মকর্তা এখানে এসেছেন এবং সরজমিন ঘুরে হসপিটালের সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা, এবং জানতে চেয়েছেন শরীয়তপুরের মানুষেরা অ্যাকচুয়াল সমস্যাগুলো কোথায়।